গত ১-২ সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া পুরো তোলপাড় একটা বিষয় নিয়েই। যারা বুম্বাদাকে সত্যি কথা বলতে খুব ভালোবাসে, মন প্রাণ থেকে ভালোবাসে, বা সাধারণ দর্শকের যদি কথা বলি, বা গ্রাম বাংলার একটা মানুষ, মফস্বলের একটা মানুষ যারা এতদিন যাবৎ বাংলা সিনেমা দেখে আসছে, বুম্বাদাকে দেখে আসছে, বুম্বাদার পরে জিদ্দা, দেবদার সিনেমা প্রতিনিয়ত দেখে তারা। তাদের কাছে একটা দুঃখজনক বিষয় ঘটে গেছে যে বুম্বাদা কিছুদিন আগে মালিকের ট্রেলার রিভিউ, মানে মালিকের যেদিন ট্রেলারের আর কি হয়, স্ক্রিনিং হয়, সেই ট্রেলার লঞ্চ ইভেন্টে স্ক্রিনিংয়ে মুম্বাইতে একজন সাংবাদিক, প্রতিদিনের সাংবাদিক, প্রতিদিন যেই সংবাদপত্র রয়েছে সেখানকার একজন সাংবাদিক বুম্বাদাকে বাংলায় প্রশ্নটা করে। বুম্বাদা তার প্রত্যুত্তরে বলেছে, হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি। এবার এইটা নিয়ে চলে যায়, বাংলা সিনেমাকে, বাংলা ভাষাকে অপমান করলো বুম্বাদা। এবং আজকে তার পুরোপুরি বলতে গেলে একটা কি বলবো রেজাল্ট এলো। বুম্বাদা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে, বা যাদের কাছে মনে হয় যে বুম্বাদা ক্ষমা চেয়েছে, সেটা একটা পোস্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এবার ব্যাপারটা অ্যাকচুয়ালি কতটা মানে বাংলা ভাষাকে অপমান। দেখো, আমি অবশ্যই মনে করি যে যখন এই জিনিসটা আমি মানে দেখলাম, যে এরকম যখন বুম্বাদা বলছে, সাংবাদিক যিনি রয়েছেন তার প্রত্যুত্তরে যে ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি, একটা পক্ষ মানে বুম্বাদার ফ্যান ফলোয়ার্স অবশ্যই বুম্বাদাকেই তো সাপোর্ট করবে। সংবাদ যিনি মানে ওই মহিলা যিনি ছিলেন, যিনি সাংবাদিক বাংলায় প্রশ্নটা করেন, তার আবার বিপক্ষে চলে গেছে, সবাই বলছে তারই দোষ, মানে তিনি বাংলায় কেন প্রশ্নটা করেছেন। এবার আবার কিছু মানুষ বলছে অবশ্যই তিনি কেন বাংলায় প্রশ্ন করবেন না, বুম্বাদা বাংলা ইন্ডাস্ট্রিতে এতদিন রয়েছে, তিনি অবশ্যই ভালো কাজই করেছেন, বাংলায় প্রশ্নটা করেছেন। এবার হ্যাঁ, আমিও যখন প্রথম জিনিসটা শুনি ভাবি যে এমা কি বলে ফেললো, মানুষটা কি বলে ফেললো। দেখো, আমি কিন্তু বুম্বাদার ফ্যান নই, বাট বুম্বাদাকে রেসপেক্ট আমাদের যেটুখানি করাটা দরকার, সেই রেসপেক্টটা আমার মধ্যে রয়েছে, আমি তাকে রেসপেক্ট করি। কারণ আজকে বুম্বাদা না থাকলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, মানে টলিউড ইন্ডাস্ট্রি এই জায়গায় যেত না, বা আজকে দেব বা জিৎ এই দুই সুপারস্টারের জন্মও হতো না। তো এই দেব আর জিৎ, অনেকে দেখলাম অনেক মানে ভিডিও বানাচ্ছে, পার্থক্য ছিল, আছে, থাকবে, মানে দেবদাকে বড় করছে কেউ, আবার কেউ আবার জিদ্দাকে বড় করছে, বাট বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি, মিস্টার ইন্ডাস্ট্রি না থাকলে কি জিৎ, দেব কেউই আসতো না। ঠিক আছে, আজকে আমি জিদ্দার ফ্যান, আমি হয়তো ডাই হার্ট বুম্বাদার ফ্যান নই, বা দেবদার অত বড় ফ্যান নই, বাট আমি জিদ্দার ফ্যান হয়ে এইটুখানি বলতে পারি, আজকে জিদ্দা, দেবদার যেটুখানি মানে পোটেনশিয়াল আমরা দেখতে পাচ্ছি টলিউড ইন্ডাস্ট্রিতে, এই পোটেনশিয়াল আমরা হয়তো দেখতে পেতাম না যদি বুম্বাদা না থাকতো। আজ একটা সাথী হতো না, আজ একটা অগ্নিশপথ হতো না, যদি বুম্বাদা অফারগুলো রিজেক্ট না করতো, বা নতুন যদি সুযোগ না দিত। এটা মাথায় রাখতে হবে। এবার তাই বলেই কি বুম্বাদা ছাড় পেয়ে যাবে? আমি এমনটাও বলছি না, আমি এটাই বলছি, যখন আমি প্রথম শুনলাম আমি ভাবলাম মানুষটা কি বলে ফেললো। হ্যাঁ, তার বলাটা উচিত ছিল সেই সাংবাদিককে, যে এটা যেহেতু একটা মানে হিন্দি সিনেমা, সে বাংলাতেই আনসারটা দিতে পারতো, যে হিন্দি সিনেমায় আমি যদি এখন বাংলাতে উত্তরটা দিই তাহলে অনেক মানুষই বুঝতে পারবে না। কিন্তু তিনি সেটা না বলে বললো যে ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি। এইখানেই অনেকের খারাপ লাগাটা শুরু হয়েছে। হ্যাঁ, বুম্বাদার অবশ্যই এই জায়গাটায় ভুল হয়েছে বলাটা, তিনি হয়তো হার্ট করতে চায়নি, বাট এটা কি বলতো ব্যাপারটা, বিষয়টা কি হয়েছে, যারা ধরো প্রকৃত সাধারণ দর্শক, বুম্বাদাকে যারা পছন্দ করে বা বুম্বাদার সিনেমা দেখে প্রতিনিয়ত, বা সাধারণ দর্শক যাদের কথা আমরা বলি, আমি, তুমি, অনেক আমাদের চারপাশে অনেকে সোশ্যাল মিডিয়া যারা ঘাটে, একটা পক্ষ তো অবশ্যই সবসময় লেগে থাকবে, কে কখন কি বললো সেটা নিয়ে প্রতিবাদ। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ চলে। এবার হ্যাঁ, একটা পক্ষের খারাপ লেগেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, অবশ্যই খারাপ লাগার মতনই। আজকে ধরো গ্রাম বাংলার বা মফস্বলের মানুষ যখন বুম্বাদাকে একটা হিন্দি সিনেমায় দেখছে, আর বুম্বাদার থেকে যখন একটা এরকম আনসার পাচ্ছে, ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি, তখন অবশ্যই তাদের খারাপ লাগবে। তারা কিন্তু যাচাই বাছাই করবে না বস, তারা যাচাই বাছাই করবে না যে কেন সেই কথাটা বললো, তারা অবশ্যই ভাবে মা এটা কি বলে ফেললো। বুম্বাদা রিপ্লাইতে এটা বলতে পারতো, এখানে তো মানে বেশিরভাগ মানুষই হিন্দিতে কথা বলে বা ইংলিশটা বোঝে, বাংলাটা বোঝে না। তো সাংবাদিককে রিপ্লাইটা এরকমভাবে দেওয়াটা উচিত ছিল, যে বাংলাতে তুমি প্রশ্ন করেছো খুব ভালো, বাট আমাকে হিন্দিতেই উত্তরটা দিতে হবে, আমি হিন্দিতেই উত্তরটা দিচ্ছি, এইটা বলে তার আনসারটা দেওয়া উচিত ছিল। বাট ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি, এটা কোথাও গিয়ে অনেকে মেনে নিতে পারেনি, বা এটা কোথাও গিয়ে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এবার এটা কি বলে ফেললো। তিনিও নিজের ইচ্ছায় তো বলতে মানে বলেনি, যাই হোক, তিনি এইখানে আজকে যেটা লিখেছেন আমি তোমাদের একটু পড়ে শোনাই। তিনি যেটা বলছেন যে নমস্কার, কিছুদিন হলো আমার একটা কথা বলা ভালো একটা সেন্টেন্স সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেটা নিয়ে কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে ১লা জুলাই বোম্বের জুহু পিভিআরে সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলা প্রশ্ন করেন। এবার এই সাংবাদিককে নিয়েও মানে জাত না তাই শুরু হয়, সাংবাদিক ভুল করেছে, সাংবাদিকের উচিত নিয়ে বাংলায় কথা বলা। মানে একটা পক্ষ তো বলবেই, আর বুঝতেই পারছো এটা কোন পক্ষ। আচ্ছা, যাই হোক, বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। তাহলে ভাবো, এর জন্যই মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। তিনি কিন্তু সবাইকে রেসপেক্ট করে এই লেখাটা লিখলো। যিনি সাংবাদিক তাকেও বলছে যে আমি তাকে চিনি, সে আমার খুব প্রিয়, আমার স্নেহের একজন পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি এইটাই বলতে চেয়েছি। বাংলায় উত্তর দিলে অনেকে সঠিক মানেটা বুঝতে পারবে না, এই কথাটাই মেনশন করা তার উচিত ছিল। সে যে বলে ফেললো না যে ওয়াই ডু ইউ টক ইন বেঙ্গলি, এটাই অনেকে মানে উল্টোভাবে নিয়েছে। যাই হোক, যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যা অনেকটাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়ে আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন। যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনো পাচ্ছি, কারণ ওই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথা উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি, আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা, মানে ভালোবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকুই বুঝেছি, আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। ঘটনা সম্পর্কে যেটুকু তথ্য বা আমার মানে তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম। ভালো থাকুন, নমস্কার। বুম্বাদা। তোমাদের অনেকের ইচ্ছা ছিল ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। নাও, তোমাদের একটা দুঃখ প্রকাশ করেছে, বা তোমরা বলতে পারো ক্ষমা চেয়েছে। দেখো, অবশ্যই এটা মেনে নিতে হবে যে হ্যাঁ, কিছু জায়গায় অবশ্যই ভুল ছিল, বা আমাদেরও কিছু ভুল রয়েছে, যারা এই জিনিসটাকে নিয়ে সমালোচনা মানে অতি বাড়াবাড়ি করেছে। আর একটা পক্ষ তো মানে যাকে বলা হয় বাংলা পক্ষ, ঠিক আছে, বাংলা পক্ষের নেতা, তিনি তো মানে বছরের অর্ধেক সময় তাকে দেখা যায় না। ঠিক আছে, যখন এরকম কিছু হয়, ভাই কটা বাংলা সিনেমা দেখেন উনি? কটা বাংলা সিনেমা দেখে? সব বাংলা সিনেমা দেখে? আর এই বুম্বাদা কি বললো সেটা নিয়ে উনি এত মানে বাংলা পক্ষের নেতা হিসেবে মানে দালালি করছেন, এত এরকম ভাবে করছে। দালালি করলে ভালোভাবে করুক, কোনো তো বাংলা সিনেমা দেখে না। গলার রব একেবারে মানে সোশ্যাল মিডিয়া মানে বিশাল ব্যাপার, বিশাল ভাই আগে দেবদা, জিদ্দা, বুম্বাদার ছবিটা গিয়ে আগে দেখো, সিনেমা হলে গিয়ে দেখো, তারপরে এই সমস্ত করো, নেতাগিরি করো। হ্যাঁ, কিছু কিছু মানুষ রয়েছে এরকম নেতাগিরি করে, এই বছরের অর্ধেক সময় দেখতে পারবে না। ঠিক আছে, মেন মেন প্রতিবাদের জায়গায় দেখতে পাবেন না। এই যখন কোনো বাংলা ইন্ডাস্ট্রির কেউ এরকম কিছু করবে, সুযোগে বসে থাকে। এই কিছুদিন আগে জিদ্দাকে নিয়েও শুরু করেছিল, গুটকার অ্যাড, গুটকার অ্যাড, গুটকার অ্যাড। যাই হোক, সে যেটা যার ভুল ভাই, সেটা ঠিক, কিন্তু তাহলে বাংলাকে ভালো রকম ভাবে সাপোর্ট করো না। ওরকম অর্ধেক সাপোর্ট করে কি লাভ? অর্ধ শিক্ষিত হয়ে কি লাভ? পুরোপুরি শিক্ষিত হও। যাই হোক, বুম্বাদার কিছু স্টেটমেন্টটা অনেকেরই খারাপ লেগেছে। আমারও কোথাও গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, এটা কি বলে ফেললো মানুষটা, এত করি। এবং আমি মালিক নিয়ে সত্যি খুব এক্সাইটেড। আমি যেদিন আর কি কথাটা বলেছি, আমি সেদিন পুরো জিনিসটা শুনেছি। মনে হলো কি বললো এটা হঠাৎ করে, তারপরেই দেখি জিনিসটা ভাইরাল অলরেডি হয়ে গেল। যাই হোক, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছে, অনেকে হলেই হয়তো দিত না, বাট দিয়েছেন, এটা দেখেই আমরা খুব খুশি। আমি অন্তত খুশি যে সত্যি কথা বলতে মানুষটাকে রেসপেক্ট করি। হ্যাঁ, হয়তো ভুল হতেই পারে, মানুষ দ্বারাই ভুল হয়, কিন্তু এই মানুষটা না থাকলে ভাই আজ টলিউড এই জায়গায় আসতো না। আজ টলিউড একটা জিত বা একটা দেব পেতো না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, অনেকেই এখন অনেক সুযোগ নেবে। ঠিক আছে, অনেক সুযোগ নেবে, এই বুম্বাদার ক্লিপ ইউজ করবে। আবার জিদ্দা একটা কথা বলেছিল বস্ত্রের সময়, আমি বাংলা সিনেমা দেখি না। ভাই অনেক সুপারস্টারই অনেক বাংলা সিনেমাই দেখে না, তার মানে এই নয় বাংলা সিনেমাকে অপমান করলাম। সে ভাই বাঙালি নয়, তার ইচ্ছা হয়েছে বাঙালি সিনেমা দেখবে না। ভাই যেই টাইমে কথাটা বলেছে সেই টাইমে সিরিয়াল হতো, কমার্শিয়াল সিনেমা একমাত্র জিদ্দা টেনে নিয়ে গেছে, কেন বলবে না ভাই? আর স্ট্রেট কাট কথা বলেছে, সত্যিটা বলেছে, সে বাংলা সিনেমা খুব একটা দেখে না, কম দেখে, কিন্তু সব দেখে না। ব্যাস, সেও খারাপ হয়ে গেল।
অপর দিক থেকে আরেকজনের মানে আরেকজন সুপারস্টারের ফ্যান বেসটা বলছে, যেহেতু পার্লামেন্টে সে আবার বক্তৃতা দিয়েছে যে এরকম বাংলাতেই বলবো, বাংলাতে বলবো। ঠিক আছে, অবশ্যই রেসপেক্ট করলে ভাই সবাইকে রেসপেক্ট করতে শেখো। তুমি একজনকে বড় করছো তো মানে বড় করছো, তার একটা কথা স্টেটমেন্ট শুনে বাকিদের সবাইকে ছোট করছো। এটা তো ঠিক নয় না। আজকে এই ৩ জন ছাড়া কেউ মানে ইন্ডাস্ট্রি আজকে এই জায়গায় যেত না। এই ৩ জন আছে বলেই ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে। নাহলে টলিউড অচলই থাকতো। ঠিক আছে? তো একটা ফ্যান ক্লাব এরকম করছে। যাই হোক, ভাই যে যেরকম সে সেরকম। ভাই ৩ জন ভাই, ৩ জনের মধ্যে ভালো ঘনিষ্ঠতা বন্ধুত্ব রয়েছে। ঠিক আছে? তো তোমরা ফ্যানরা যে যাই করো না কেন, লাভের লাভ কিচ্ছুই হবে না। বরঞ্চ ইন্ডাস্ট্রিরই ক্ষতি হবে। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।